নববর্ষে তো স্পেশাল রান্না তোমাদেরকে দেখাচ্ছি। আর এই হচ্ছে পুরো শাড়িটা সুন্দর। সুপ্রভাত প্রত্যেককে, শুভ পয়লা বৈশাখের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে আরও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ শুরু করছি, সকলকে তোমাদের সাথে নিয়ে। তো আজকে তো আর আলাদা করে বলতেই হবে না, 1433 বঙ্গাব্দ। আমার পরিবারের, আমাদের সকলের সাথে সাথে তোমাদের সকলের খুব ভালো কাটুক, সুস্থতা, নিরোগতা, এটাই কামনা করি ঈশ্বরের কাছে। তো চলো আজকের দিনটা শুরু করছি। আজকে তো মানে সেই যে সেদিন বলেছিলাম নীলের দিনে যে বাঙালি 12 মাসে 13 পার্বণ, তো 1433 বঙ্গাব্দের প্রথম পার্বণ শুরু হলো। তো আজকের দিনটা খুব সুন্দর করে সেলিব্রেট করব। আজকে তো আমাদের ঘরোয়াই অকেশন, তো ঘরেই সেলিব্রেট করব। আর এই গরমে বাইরে বেরোনোর কোনো কথাই উঠছে না। আজকে তোমাদের জন্য একটা খুব ভালো একটা শুভ জিনিসের একটা সারপ্রাইজ আছে, সেটা তোমরা দেখবে। আজকে বাড়িতে প্রচুর রান্না বাড়িও হবে, এটা মায়ের সাথে কালকে আমি আলোচনা করেই নিয়েছি, সেই অনুযায়ী বাজারঘাট সব কিছু হয়েছে। তো চলো ব্লগটা শুরু করি, দেখতে থাকো ব্লগটা। সারাদিনে কি কি করছি না করছি টোটাল ফ্যামিলি মিলে দেখতে থাকো। আর আমি যখনই কথা বলবো ফ্লাইট আসছে, তবে আজকে একদমই বিরক্ত হব না, তার কারণ কত কত বাঙালি নিজের মাটিতে ফিরছে আজকে পয়লা বৈশাখের দিনে, কলকাতায় ফিরছে নিশ্চয়ই এই ফ্লাইটে। তো আজকে আর কোনো বিরক্ত না, চলো দিনটা শুরু করি। তো নববর্ষের দিনে আর কি রান্নাঘরে তো ভিজিট করতেই হয়। তো কি আজকে চলছে, কি এটা মাটনের আলু ভাজি। আজকে কি কি মেনু? মুড়িঘণ্টর ডাল, ভাত তো সাদা ভাত, সাদা ভাত, মুড়িঘণ্টর ডাল, পটল ভাজা, চিংড়ির মালাইকারি, মাটন, চিকেন, ওরে বাবা, পায়েস, আরে বাবা, আজকে পুরো প্ল্যাটারটা দেখানো হবে। এই যে আমার মাটন ম্যারিনেট করা রয়েছে, এটা সর্দি মাটনের, এটা মাটন ম্যারিনেট করা, এই যে এটা চিকেন ম্যারিনেট করা, এই যে আর এই যে রান্না হয়ে গেছে এদিকে যাচ্ছে চিংড়ি মাছটা, মাটনটা ম্যারিনেট করেছে, এত সুন্দর গন্ধটা বেরোচ্ছে। আর এখানে চিকেনটা ম্যারিনেট করা, একজন তো মাটন খায় না, আর এখানে চর্বিটা রয়েছে। নববর্ষে তো স্পেশাল রান্না তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে চিংড়ি মালাইকারি, এটা হচ্ছে মুড়িঘণ্টর ডাল, দেখতেই পাচ্ছ। আর এখানে হয়ে গেছে আমের চাটনি। মা সকাল সকাল বাপরে বাপ এত কিছু করে নিয়েছে। আর এখানে হচ্ছে মা হচ্ছে বড় দিদির সাথে কথা বলছে। আমার সব এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারদের শুভ নববর্ষ বলে দাও। শুভ নববর্ষ, সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা জানালাম। আর আমার ঠাকুরমা স্বামীজির কাছে সবার হয়ে প্রার্থনা জানাচ্ছি, সবার এবছরটা আনন্দে কাটুক, শান্তিতে কাটুক। একদম একদম কথা বলো মা। পোশাকের জন্য কিছু তো নতুন নতুন ব্রেকফাস্টের দরকার, মানে ঝাঁ চকচকে ব্রেকফাস্টের দরকার আর কি, ডেলিশিয়াস ফুড। তো সেই হিসেবে রোজ দিন জানো তো এই সব চক্করে না লুচি পরোটা খাওয়া হয়ে যাচ্ছে, যেটা তারাও ঠিক করে ধরি, যেটা প্র্যাকটিক্যালি খুবই আর কি হার্মফুল শরীরের জন্য। তো মা আজকে আটার পরোটা বানিয়েছে, একদম লাইট অয়েলে আটার আর কি দিয়ে বানিয়েছে। ময়দাটা আজকে বললো যে করবে না, এটা রোজ রোজ খাওয়া হয়ে যাচ্ছে। তার সাথে দেখো এইটা আলু চচ্চড়ি, খুব সুন্দর এই আলু চচ্চড়িটা। সকাল থেকে দেখো আম পাতার চেন বানাতে বসে গেছি। পয়লা বৈশাখের তো একটা অপরিহার্য মানে জিনিস, সৌন্দর্যায়নও বলতে পারো বা রিচুয়াল, দাঁড়ে দৌড়ে আম পাতার চেন টানানো, আর বাবা কদম ফুলগুলো টানিয়ে দিয়েছে। আর বেলা পড়ার সাথে সাথে যেটা আমাদের আর কি নিয়ম পয়লা বৈশাখে, সেই ছোটোবেলার থেকে মাকে করতে দেখে আসছি, দেখছি যে মা পয়লা বৈশাখের দিন থেকে মানে পুরো বৈশাখ মাসটা স্নান করে উঠে দেখো তুলসী গাছ আর বেল গাছে জল দেয়। তো কালকেই ভাড়াটা বেঁধে রেখেছিল সঞ্জিত দা, মা গাছে জল দিচ্ছে।
তো মার সকালের রান্না তো হয়ে গেল, তারপরে মা দেখো স্নান করে উঠে, দেখো মা নতুন এটা পড়েছে, আর একটা বাল্ব জ্বালানো হয়নি, নতুন ম্যাক্সি ট্যাক্সি পরে একদম রেডি, তুলসী গাছে জল দেওয়া হলো। আর এবার দেখো ঠাকুরের জন্য পায়েস বানানো হচ্ছে। পুরো গ্যাস ট্যাস মা মুছে পুরো রান্নাঘর সঞ্জীবদা পরিষ্কার করলো, একদম পুরো কাউন্টার টপ টপ এগুলো সব আর কি পুরো সাবান টাবান দিয়ে মোছা, পুরো রান্নাঘর সাবান দিয়ে পরিষ্কার করলো। আমার ঠাকুরের হ্যাঁ সেটা তো সবাই জানে, এগুলো বাসন পুরো আলাদা। তো পয়লা বৈশাখের সব থেকে আকর্ষণীয় বিষয়টা কি বলতো? স্নান করে উঠে নতুন জামা পরা। আর আমার প্রত্যেক বছর নতুন জামার সাথে সাথে একজোড়া নতুন জুতোও হয়, সেই যেন ছেলেবেলাটা ফিরে পাই। আরও একটা কথায় আছে না, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তো মাকে দেখে দেখে আমাদের সকলেরই এখন এই অভ্যাসটা হয়ে গেছে স্নান করে উঠে নির্জলা হয়ে তুলসী গাছ আর বেল গাছে জল দেওয়া। বিশেষ করে বৈশাখ মাসে তো অবশ্যই, এই বৈশাখ মাসের দাবদাহতে সবসময় বলা হয় যে শ্রী বিষ্ণু এবং মহাদেবের মাথায় জল দিতে। তো সেটাই আর কি করা হয়, এটা নিয়মই এখন হয়ে গেছে মাকে দেখে দেখে। তো সেই জন্য স্নান করে উঠে একদম বারান্দায় চলে আসলাম এবং দুজনকে জল দিয়ে তুষ্ট করে ধূপবাতি দিয়ে পুজো টুজো করে এখন সোজা যাব ঠাকুর ঘরে। আজকে আমাদের ব্যবসায়ী পরিবার গণেশজির তো পুজো হবেই, ভগবান গণেশের, তার সাথে সাথে অনেক রকম রিচুয়ালস, তোমরা আস্তে আস্তে সেটা দেখো, আশা করি ভালো লাগবে। ओम जवा पोषण शंकर शंकर शक्यं महादतिं धन्तारिं सर्वपापग्नं प्रणतश्री दिवापरं ओम जवा पोषण शंकर शंकर शक्यं महादतिं धन्तारिं सर्वपापग्नं प्रणतश्री दिवाकरं नमोस्तुते सूर्य। আচ্ছা, যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে পয়লা বৈশাখ বা নববর্ষের দিনে ছোটোবেলাকার সব থেকে মনে রাখার মতো স্মৃতি কোনটা বলো তো? আমরা সব 90s কিডসরাই একসাথে কিন্তু ভুলে উঠবো যে বিভিন্ন সোনার দোকানে বা অন্যান্য দোকানে হালখাতা করা এবং তার সাথে মিষ্টি প্যাকেট কালেক্ট, আর তার সাথে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাওয়া, নতুন বাংলা ক্যালেন্ডার পাওয়া। ছোটোবেলায় নিজেদের ভাই বোনদের মধ্যে কে কটা মিষ্টি প্যাকেট জোগাড় করলাম বা কার কতগুলো ক্যালেন্ডার হলো, তাই নিয়ে কিন্তু বেশ একটা প্রতিযোগিতা পড়ে যেত। আমি কথায় কথায় চলে এসেছি ঠাকুর ঘরে, আর সেই কথাগুলোই মনে করতে করতে চলো আজকে সকালে পয়লা বৈশাখের পুজোটা করে নিলাম। তখনই বলছিলাম না যে অনেক হারিয়ে যাওয়ার রীতি, সেগুলো কিন্তু আজও আমি বজায় রেখেছি। তার মধ্যে একটা হলো তোমরা যেটা দেখছো সেটাই, ভগবতী পুজো। পয়লা বৈশাখের দিনে গোমাতাদের একটু ভালো করে সেবা দেওয়া হয়, কারণ সারা বছর তো তাদের জন্যই আর কি বাঙালির ভরপেটটা ভাত মাছ সব কিছুই জোটে। তো সেই জন্যই সেই প্রথাটা, যদিও আজকের দিনে সেই প্রথাটা প্রায় বিলুপ্তি প্রায়। আমাদের 90s কিডসরাই যখন সেটা ভুলে গেছি, জেন জেডকে তো কোনোভাবেই দায়ী করা যায় না, তাই একটু ভগবতী পুজো করে নিলাম। আর এটা মায়ের মুখে শুনেছি, আমার দিদা ভগবতী পুজো করতেন যখন দিদার অনেক বড় গোয়াল ছিল। তো দিদা না একটা বিশেষ ধরনের পায়েস তৈরি করতেন যার নাম ছিল চড়ু। তো মা এখন সেই প্রথাটা তো করে না, তবে প্রত্যেক নববর্ষে সেই জন্য শিব ঠাকুরকে আর লক্ষ্মীনারায়ণকে মা পায়েস দিয়ে থাকে। তো এই ফ্রেমটা হচ্ছে আজকের একদম শো স্টপার ফ্রেম, থালি সবার রেডি। আর এই যে দেখো একজন আজকে অফিসে গেছিলো, বছরের প্রথম দিনটা তো অফিসে যাবেই, তো অফিসেও আজকে ভালো খাওয়া দাওয়া হয়েছে নাকি, মাটন টাটন সবই ছিল। তো তবুও ওর জন্য চিকেন আছে, ও বাড়িতে এসে খাবে। কি কি আছে বলো তোমার প্ল্যাটারে, দেখিয়ে দাও একটু। নববর্ষ স্পেশাল থালি, ভাতটা নাও আর একটু। কি কি আছে বলো? ডাল আছে, তারপর চিংড়ি মালাইকারি আছে, বলে বাবা চিকেন আছে আর চাটনি। বলি বাবা। আর চুটুর না, চুটুর একটু আলাদা। চুটুর হচ্ছে ভাত, চিংড়ি মালাইকারি আর মুড়িঘণ্টের ডাল, মাটন, চাটনি। এইটা হচ্ছে আমার থালি, আর মা এখনও বসবে এখানে মাঠটা, মা এখনও এই যে রান্নাঘরে পরিবেশনে রয়েছে। আমার থালিটা একটু দেখিয়ে দিই, এই হচ্ছে আমার থালি। আর এই যে আজকে পায়েস ঠাকুরের জন্য তুলে রেখে ঠাকুরকে দিয়ে, তারপরে এইটা হচ্ছে এক্সট্রা রয়েছে, ঠাকুরের প্রসাদ তো পরেই খাবো, পুজো হয়ে গেছে। তো সবাই বসে গেছে,
আমিও বসি এবার। তো জাস্ট খেয়ে দিয়ে আর কি লাঞ্চ করে উঠলাম। আর আজকে লাঞ্চটা যা হয়েছে মানে একদম যাকে বলে ভুড়ি ভোজ পাক্কা। তোমাদের তো মেনুটা শেয়ার করলাম, এখানে দেখো ধূপের গন্ধে এত সুন্দর, বাট সামহাও আমার একটু অসুবিধা হয় মানে বেশি গন্ধে, ধূপের গন্ধে। তো যাই হোক, খুব ভালো হয়েছে। মা তো এমনি আমাদের জন্য রান্না করে প্রত্যেক দিনই, হিউজ রান্নাই হয় আমাদের দেখো। আর মায়ের রান্না তো মানে বলার অপেক্ষাই রাখে না। আজকে যেন আরও বেশি টেস্ট হয়েছে, পায়েসটা তো পুরো অমৃত লাগছে। ঠাকুরকেও দিয়েছি, প্রসাদ তুলেছি, প্রসাদের থেকেই প্রথমে আমরা খেয়েছি। তো সব কিছু তো আর ক্যামেরা মানে দেখানো যায় না। তারপরে স্নান করে উঠে ঠাকুর প্রণাম করা, বাবা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করা, ওর পায়ে হাত দিয়ে প্রণাম করা, আর আমার তরফ থেকে ছোটোখাটো একটু কিছু গিফট মা বাবা ওকে, আমার যেটা সামর্থ্য আমি সেরকমভাবেই দিই আর কি। তো এগুলো আর ক্যামেরায় তুলিনি, সবটা ক্যামেরাতে শেয়ার করাটা উচিতও না আর পসিবলও না বলে আমার মনে হয়। তো চলো এবার, দিনের বেলা তো ভাত ঘুম আমি দিই না তোমরা জানো, বাট আজকে মন করছে খুব ভাত ঘুম দিতে। তো দেখা যাক, একটু তো শুই। আর কি গরম পড়েছে বলো তো, তার মধ্যে সব খাওয়া দাওয়া হয়েছে, এসিটা চালিয়ে একটু শোবো এবার। চলো। তো বাইরে অলমোস্ট সন্ধে হয়ে গেছে, বেশ একটুখানি ঝিম মতো লেগেছে, বাট ঝিম লাগলে তো হবে না। এখন একটু সান্ধ্যকালীন যে পুজো সেটা আছে, এবং তার সাথে সাথে আজকে তোমাদেরকে নিশ্চয়ই তোমাদের মনে আছে সকালবেলা আমি বলেছিলাম যে একটা সারপ্রাইজ তোমাদেরকে দেব। সেই সারপ্রাইজটা ইজ ওয়েটিং ফর ইউ। তো চলো আগে সেই সারপ্রাইজটা দেখাই, তারপরে আরও টুকটাক কাজ আছে সেগুলো কমপ্লিট করব। তো সারপ্রাইজটা তোমাদের ঠিক কেমন লাগলো, তোমরা কি এটা এক্সপেক্ট করেছিলে? চলো দেখো। রেডি, 1 2 3 স্টার্ট। এই হচ্ছে দেখো আজকে সারপ্রাইজ পয়লা বৈশাখে। বড় মায়ের ছবি এলইডি দেওয়া, তোমাদের একবার দেখাই। আজকে এই ছবিরই পুজো করব, অনেক দিনের ইচ্ছা, দেখতেই পাচ্ছ তোমরা। আমার আজ বহু সকাল দিনের থেকে ইচ্ছা, তোমাদেরকে এই স্বপ্ন সারপ্রাইজটাই যেটা, সেটা দেওয়ার জন্য পূর্ণ অপেক্ষা হয়েছে। করছিলাম। দেখো, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। আর ঈশ্বর মানে বিশ্বাস, তার উপর অগাধ শ্রদ্ধা আর ভালোবাসা। আর ঠাকুর যখন চাইবে সে তখন কিন্তু নিজেই তোমার কাছে ধরা দেবে। তো আজকে সেই জন্য বড় মার প্রতিষ্ঠা করলাম। বহু দিনের পুরনো একটা ইচ্ছা ছিল, যেটা মনের মধ্যে রেখে দিয়েছিলাম। আজ করব কাল করব করে সেটা মানে সময়টা পেরিয়েই যাচ্ছিল। তো অনেক দিন ধরেই ভেবে রেখেছিলাম যে পয়লা বৈশাখের দিনে বড় মাকে বাড়িতে নিয়ে আসবো। যদিও বড় মার ছবি আমার কাছে আছেই, তোমরা জানো, কিন্তু ঠিক একটা মানে বড় মায়ের সেই যে বিশাল বিগ্রহ, সেটা তো সেখানেই পুজো হয় নৈহাটিতে, কিন্তু আমার বাড়িতে বড় মার একটা বড় চিত্রপট থাকবে, এটা বহুদিনের ইচ্ছা ছিল। তো সেইভাবেই ছবিটা বানাতে দিয়েছিলাম, এবং এত সুন্দর বানিয়ে দিয়েছে তোমাদেরকে কি বলবো। 40 ইঞ্চি বাই 36 ইঞ্চির এলইডি ছবি এটা। মানে যখন দোকান থেকে আমি নিয়ে আসছি, প্রায় প্রত্যেকটা রাস্তা দিয়ে যত লোক যাচ্ছেন প্রত্যেকে একবার ঘুরে তাকাচ্ছেন, জিজ্ঞাসা করছেন। তো আমার এটাই শান্তি যে আমি বড় মাকে সুন্দর করে বাড়িতে নিয়ে এসেছি, এবং বড় মা আমার বাড়িতে সেইভাবে সুন্দরভাবে পূজিত হবেন প্রত্যেক দিনই, এবং আমাদের সকলের উপর বড় মায়ের আশীর্বাদী হাত থাকবে। ओम ह्रीं क्लीं कालिकावै नमः। ओम ह्रीं क्लीं कालिकावै नमः। ओम ह्रीं क्लीं कालिकावै नमः।
তো সন্ধ্যা আরতি তো সবে শেষ করলাম, তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আমি আমার মতো করে ছোট করেই পুজো করি, আমারই নিয়মে, আমার মতো করে। আমার মনে হয় আমার ঠাকুর তাতেই তুষ্ট হন। তো আজকে সারা সকাল থেকে মা আর আমি মিলে, বাবাও সার্ভিস দিয়েছে, ঠাকুরকে পুরো সাজানো, গয়না পরানো সব কিছু করেছি। আর তার যে সুন্দর আউটকাম, এত সুন্দর ছবি ভিডিও এসছে যেগুলো মনোমুগ্ধকর। এমনকি বেণী মাধবকেও এত সুন্দর লাগছে, আমি সত্যি চোখ ফেরাতে পারছি না। আর আমার সেই বোনটাকে, ওর নাম রিয়া আর কি, ওকে আবারও থ্যাংক ইউ জানাচ্ছি এত সুন্দর পোশাক বানিয়ে দেওয়ার জন্য। সত্যি খুব ভালো লাগছে। এ দেখো দাঁড়িয়ে ধরে সমস্ত দীপদান দেওয়া হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখো। আর এখানটা তো এই যে সমস্ত কদম টানানো, আর এরকম দীপদান করা হয়ে গেছে দেখো। তো বারান্দায় আসলাম, এখন দেখলাম দীপদান করা হয়েছিল, সেটা নিভে গেছে। যাই হোক, পরে আবার প্রজ্বলন করে দেবো। আর এই দেখো রাত্রেবেলায় আমার জুঁই ফুল ফুটেছে দেখো। সেদিন এসে গাছটা যা ফুল দিচ্ছে, ভাবছিলাম গোল্লার জন্য একটা মালা বানাবো। আর এই দেখো তার সাথে পাল্লা দিয়ে রয়েছে হচ্ছে বেল গাছ। রাত্রে গাছে হাত দিতে নেই, সরি, দিয়ে ফেললাম। তো দেখতেই পাচ্ছ পেছনে বড় মার এই বিশাল প্রকাণ্ড ছবি। এটা প্রায় লম্বায় 40 থেকে 42 ইঞ্চি। তোমরা এতটা ভালো করে বুঝতে পারছো না ছবিটা। আর প্রস্থে উইডথ ওয়াইজে আছে হচ্ছে তোমার 36 ইঞ্চি সামথিং আছে। তো যেটা বললাম, অনেক দিনের একটা ইচ্ছা, এটাই আজকে সারপ্রাইজ ছিল, তোমরা তো বুঝতেই পেরেছো। তো এই জাস্ট পুজো আচ্ছা সব কিছু কমপ্লিট হলো। বাবা এখানে দেখো প্রসাদ তুলছে। তো এখানে আরেকবার দেখিয়ে দিই, সন্ধ্যার যে প্রসাদ দেওয়া হয়েছিল সেটা তুলছে। বড় মার পুজো হয়ে গেছে। তো চলো, আমি পুরো ঘরমাক্তা অবস্থা, এবার একটু এসির মধ্যে যাই। পুজো দিয়ে এত আজকে ক্লান্ত হয়ে গেছি যে বহুক্ষণ শুধু বসে থাকলাম, তারপরে চা খেলাম। চাটা খেয়ে একটু শুয়েছিলাম, মানে এত ঘামছি না আমি, এইরকম ঘাম আমার এর মধ্যে কোনোদিন হয়নি। তো যাই হোক, এখন একটু আর কি বেটার ফিল করছি, এসিটা চালিয়ে দিয়েছি। তো একটা জিনিস আমি কথা বলতে পারছি না ঠিক করে, এত মানে একটা টায়ার্ডনেস লাগছে। তো যাই হোক, চুলটুলগুলো বেঁধে পুরো জামাটা ওর জন্য চেঞ্জ করলাম। বলো, ঘামে সবাই আমরা জামা চেঞ্জ করলাম। আর কি বলতো, আজকে নতুন জামা পরেছি তো মানে আরো যেন গরম লাগছে সবার। সবাই, আমি তো গা হাত পা ধুয়ে চুলটুল বেঁধে জামাটা চেঞ্জ করে আসলাম। তো একটা জিনিস তোমাদের দেখাই, তোমরা তো দেখে বুঝতেই পারলে আজকে আমার অনেক দিনের একটা স্বাদ পূরণ হয়েছে। আর সেই ইচ্ছাটা পূরণের জন্য আমি বহু আগে থেকে একটু 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 করে সঞ্চয় করেছিলাম। তো এই যে বেনারসিটা, যেটা বড় মাকে আজকে আমি দিলাম বড় মার জন্য আর কি, এই বেনারসিটা আমি বহু আগে কিনেছি। ধরো তাও এখান থেকে নয়না করে 1.5-2 বছর তো হবেই, তার বেশি ছাড়া কম না। তো এই বেনারসিটা কিনেছিলাম। দাঁড়াও তোমাদের ভালো করে পাতিয়ে দেখাই, না তো ভাঁজটা নষ্ট হয়ে যাবে। উল্টোতে নি, দেখো এই হচ্ছে বেনারসিটা, একদম টুকটুকে লাল রঙের বেনারসি। ভালো হয়েছে, একদম টুকটুকে দেখো লাল রঙের বেনারসি। আর তার সাথে কাজটা দেখো এখানে, মানে পুরো এটা ঠাকুরের বেনারসি কিন্তু মানুষও পড়তে পারে। তো সেই হিসাবেই আমি নিয়েছিলাম। এই যে দেখো পুরো ভেতরটা এরকম কাজ করা, পুরো ভেতরটা। আর আঁচলটা হচ্ছে এরকম, এর থেকে বেশি না আমি খোলাফেরা করছি না। এইটা হচ্ছে আঁচলটা, মানে এটা তোমরা দেখতেই পারবে। এই হচ্ছে আঁচলটা, দেখতেই পাচ্ছ এই যে। আর ব্লাউজ পিসটা সম্ভবত এইখানেই আছে, মানে আমি খুব একটা খোলার সাহস পাচ্ছি না। ব্লাউজ পিসটা এরকম জংলা কাজেরই হবে, পরে যখন আমি দেখাবো তখন তোমরা বুঝতে পারবে। আর এই হচ্ছে পুরো শাড়িটা, কি সুন্দর কাজটা না, এত সুন্দর একটা বেনারসি। মানে আমি দেখেছিলাম প্রচুর বেনারসি, এটা কালীমাতার থেকে কিনেছিলাম। ও জানে না, ও সেদিনকে ছিল না, মা আর আমি গিয়ে কিনেছিলাম। আমি বললাম না, বহু দিন থেকে একটু একটু করে আমি এটা ভেবে আজকে আমার
স্বপ্নটা পূরণ হলো। তো বহু কালার দেখেছিলাম, তো আমার একমাত্র মনে হচ্ছে মা কালী বা মা দুর্গার জন্য এই টকটকে লালটা ছাড়া, এটা পুরো ব্লাডি রেড, এটা ছাড়া অন্য কোনো কালার মানায় না। তো বড় মার প্রসাদী হিসাবে এটা আমারই প্রাপ্য। তো একবার একটু গায়ে ফেলেও তোমাদের দেখাই। এই যে এত সুন্দর বেনারসিটা, অসাধারণ অসাধারণ, মানে আমার নিজের পরে এত ভালো লাগছে, দিয়েছি এত দিন ধরে রেখে, এটা সত্যি খুব ভালো লাগছে। তো আজকে আমার মনটা সত্যি খুব শান্তিতে ভরে গেল। আশা করি বড় মার কৃপা সব সময় আমাদের সবার সাথে থাকবে, বড় মা সবাইকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন। তো এত ভালো লাগছে, আমি আমার অনুভূতিটা তোমাদেরকে বোঝাতে পারবো না। যে বড় মার প্রসাদী শাড়িটা আমি গায়ে পরেছি, সত্যি রিয়েলি আজকে আমার দিনটাই স্পেশাল হয়ে গেল। তো তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগছে। তো যদি ভালো লেগে থাকে ব্লগটা আজকে এই নোটেই এখানে শেষ করছি। ভেবেছিলাম আরো একটু কিছু শেয়ার করবো, আর সত্যি শরীরে দিচ্ছে না। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আবারও সবাইকে বলছি শুভ নববর্ষ। তোমরা সবাই খুব ভালো থেকো, শান্তিতে থেকো, সারা বছরটা তোমাদের ভালো কাটুক। টাটা, গুড নাইট।